ইয়া আল্লাহ, তোমার জানাতে সে অপার্থিব, সে অল্পনীয় নেয়ামতের কথা যখনই মনে পড়ে, যখনই ভাবি, মুখটা এক অদ্ভুত ব্যাকুলতায় কেঁপে কেঁপে ওঠে, চোখ দুটো ভিজে আসে, হৃদয়টা আর্তনাদে গড়ে ওঠে সে অত্যন্ত সুখের জগতের জন্য। সেই মায়াপুরী যেখানে কোনো কষ্টের আঁচড় লাগবে না, কোনো বেদনার কালো ছায়া লাগবে না, কোনো বিচ্ছেদের যন্ত্রণা থাকবে না, কোনো একাকিত্বের দীর্ঘশ্বাস থাকবে না। প্রতিটা পলক, প্রতিটা মুহূর্ত, প্রতিটা নিঃশ্বাস কেবলই অনাবিল শান্তি, আর কখনো ফুরিয়ে না যাওয়া অসীম সুখের আলোয় ভরে থাকবে। ইয়া মাবুদ, এই পাপী গুনাহগার, এই অযোগ্য বান্দাকে তুমি সেই জান্নাতুল ফেরদাউসের পবিত্র ছায়াতলে একটুখানি আশ্রয় দিও, যার বুক চিরে বয়ে চলে মধু, দুধ আর স্বচ্ছ জলের পবিত্র অফুরন্ত নহর, যেখানে এই তৃষ্ণান্ত, এই ক্লান্ত আত্মা খুঁজে পাবে অত্যন্ত প্রশান্তি, আর চোখ পেয়ে আনবে কেবল পরম তৃষ্ণের অশ্রু। হে আমার মালিক, তোমার সেই নেয়ামতের অসীম অন্তরের মহাসমুদ্র থেকে এই দিন, এই কাঙ্গাল বান্দাকে তুমি বঞ্চিত করো না। দোহাই তোমার মাওলা, তুমি আমার শূন্য হাতে ফিরিয়ে দিও না, কারণ তুমি ছাড়া আমার কেউ নেই। আমার এই কাঁদতে থাকা চোখের দিকে একটিবারও তাকাও। আমার রব, আমার সারা জীবনের পাহাড় সম আকাশ ছোঁয়া গুনাহগুলো তোমার অসীম ক্ষমার বৃষ্টিতে ধুয়ে মুছে একদম সাফ করে দাও। তোমার কুশলিত অন্তরটাকে পরিষ্কার করে দাও, আলোয় ভরিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাকে সেই পরম সৌভাগ্যবানদের পবিত্র কাতারে শামিল করো, যারা তোমার দিদার আর তোমার অসীম সন্তুষ্টিকে বুকে ধারণ করে, চোখে আনন্দের অশ্রু নিয়ে, ঠোঁটে মিষ্টির হাসি নিয়ে, হাসি মুখে জানাতে সেই রাজকীয়, সেই মহান মানিতম তেরণ পেরিয়ে যাবে চিরতরে। ইয়া আল্লাহ, এই ভাঙা হৃদয় একটাই স্বপ্ন, তোমার জান্নাতে তোমার দিদার লাভ করা। আমিন ইয়া রব্বাল আলামিন।